দেখো আমি 9-এর 1 দিয়ে শুরু করছি ডাউটে। ভালো অঙ্ক বলেছে পি এক্স প্লাস কিউ ওয়াই ইকোয়াস টু পি মাইনাস কিউ, আর বলছি কিউ এক্স মাইনাস পি ওয়াই ইকোয়াস টু পি প্লাস কিউ। ঠিক আছে, এবার আমি দেখো এলিমিনেশন করছি। আমি এলিমিনেশন করতে গেলে আগে কিছু একটা এলিমিনেট করতে হবে, তাহলে আমি এই এক্সপার্টটাকে এলিমিনেট করে দেবো। তো এক্সপার্টটাকে যদি এলিমিনেট করি তাহলে এখানে দেখো এখানে পি আছে, এখানে কিউ আছে, তাহলে এখানে আগে কিউ দিয়ে মাল্টিপ্লাই করবো। এখানে যদি পি এটার সাথে পি দিয়ে মাল্টিপ্লাই যদি করি তাহলে এটা তোমার পি কিউ এক্স হয়ে যাবে, এটাও পি কিউ এক্স হয়ে যাবে। এটা পি কিউ এক্স হলো, এটা পি কিউ এক্স হলো। আচ্ছা, কিউ ওয়াই ইন্টু কিউ বললাম কিউ স্কোয়ার ওয়াই হয়ে গেল, কিউ ইন্টু পি মাইনাস কিউ হয়ে গেল, কিউ এক্স ইন্টু পি করলাম পি কিউ এক্স হয়ে গেল, মাইনাস পি ইন্টু পি ওয়াই যদি করি পি স্কোয়ার ওয়াই হয়ে গেল, প্লাস পি ইন্টু পি প্লাস কিউ হয়ে গেলো। যেমন যা ছিল এটা মাল্টিপ্লাই হলো পি ইন্টু পি প্লাস কিউ হয়ে গেলো। এবার যেটা ব্যাপার সেটা হলো যে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার, এটা সাইনটা চেঞ্জ হয়ে গেলো, সাবস্ট্রাকশন করছি, এটা কেটে গেল। তো কিউ স্কোয়ার ওয়াই প্লাস পি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু কিউ ইন্টু পি মাইনাস কিউ মাইনাস পি ইন্টু পি প্লাস কিউ। এবার এখান থেকে দেখো ওয়াই কমন নিচ্ছি, এই পার্টটা থেকে ওয়াই কমন নিচ্ছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হচ্ছে। এখান থেকে মাল্টিপ্লাই করলাম পি কিউ হলো, কিউ ইন্টু কিউ মাইনাস কিউ স্কোয়ার হলো, মাইনাস পি ইন্টু মাইনাস পি স্কোয়ার হলো, প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ হলো। এবার এখান থেকে দেখো প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে গেল, প্লাস পি কিউ মাইনাস পি যদি কেটে যায় তাহলে তোমার যেটা ব্যাপারটা পড়ে মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার পড়ে থাকলো। এবার এখান থেকে মাইনাস সাইন কমন নিলাম, মাইনাস সাইন যদি কমন নিই তাহলে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার হয়ে গেলো, এখান থেকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার কেটে গেলো, তাহলে পি ইকোয়ালস টু -1 হয়ে গেলো। তাহলে এখানে পি ইকোয়ালস টু -1 হয়ে গেলো। এবার যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়ালস টু পি মাইনাস কিউ, তাহলে ওয়াই এর ভ্যালু বসিয়ে দাও এখানে, into -1 equals to p minus q, px minus q equals to p minus q। এখান থেকে দেখো মাইনাস কিউ কেটে গেল, তাহলে পি এক্স ইকুয়ালস টু পি, পি এখান থেকে কেটে গেল, এক্স ইকুয়ালস টু 1। ভালো অঙ্ক কপি, যারা পারোনি কপি করে নাও, পরে আর ভিডিও দেখে কপি করতে হবে না, এখনই কপি করে নাও, এখনই কপি করে নাও সবাই। পরের অঙ্কটা 9-2। 9-2 দেখাচ্ছি, দেখো এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 0 আর এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি ফার্স্ট ইকুয়েশনটা, যেটা ফার্স্ট যেটা ইকুয়েশন ছিল সেটাকে আমি সিম্পলিফাই করছি। এ বি এলসিএম হলো, এ বি এলসিএম করে তোমার এখানে বি এক্স হয়ে গেলো আর এখানে মাইনাস এ ওয়াই হয়ে গেলো ইকুয়ালস টু 0। তাহলে কী হচ্ছে, এ বিটা এক্স জিরোর সাথে মাল্টিপ্লাই হয়ে গেলো, বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়ালস 0। এটা হচ্ছে তোমার নাম্বার 3 ইকুয়েশন ধরে নিলাম, বাট এবার এই ইকুয়েশনটা আমরা নিয়ে করবো। তাহলে এই থার্ড ইকুয়েশনটাকে নিচ্ছে, সেকেন্ড ইকুয়েশনটাকে নিচ্ছে। থার্ড ইকুয়েশন ফার্স্ট ইকুয়েশন থেকেই এসছে, তো ফার্স্ট ইকুয়েশনটাকে আমি একটু ঘুরিয়ে আর কি এভাবে লিখলাম আর কি। যাই হোক, বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়ালস 0 আর এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস এক্স প্লাস বি স্কোয়ার। তো আমি যেটা করবো সেটা হচ্ছে প্রথমে আমি এলিমিনেট করতে হবে, আমি অন্য কিছু সাবস্টিটিউশন, সবচেয়ে ইজিয়েস্ট মধ্যে সাবস্টিটিউশন সবাই জানে, তো আগেই বলেছিলাম। যাই এলিম যেটা বলেছে যেটা যে এক্সারসাইজের অঙ্ক সেটা সেইভাবেই করবো আর কি। যাই হোক, তো আমি ফার্স্ট এক্সটাকে এলিমিনেট যদি করতে চাই তাহলে যদি এখানে এ আছে না বি আছে, তাহলে এখানে এ দিয়ে মাল্টিপ্লাই করে দাও ফার্স্টের সাথে, সেকেন্ডের সাথে বি দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এ বি এক্স হয়ে গেলো মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0 আর এ বি এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এবার সাইন চেঞ্জ হয়ে গেলো, তাহলে এটা হয়ে গেলো তোমার, এটা কেটে গেলো এই পার্টটা, তাহলে মাইনাস এ স্কোয়ার বাই মাইনাস বি স্কোয়ার বাই ইকুয়ালস টু মাইনাস ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু বি হয়ে গেলো। এবার দেখো ওখান থেকে মাইনাস ওয়াই কমন নিচ্ছে, মাইনাস ওয়াই যদি কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকলো ইকুয়ালস টু মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু বি। মাইনাস মাইনাস দুদিক দিয়ে কেটে গেলো, মাইনাস মাইনাস দুদিক দিয়ে কেটে যায় তাহলে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুদিক দিয়ে কেটে গেলো, তাহলে ওয়াই ইকুয়ালস টু বি হয়ে গেলো। এবার ওয়াই ইকুয়ালস টু বি, এই যে ওয়াই এর যে ভ্যালুটা সেটা আমার থার্ড ইকুয়েশন যেটা, সেখানে বসিয়ে দিলাম। সেখানে বসিয়ে দিলে দেখো এই ব্যাপারটা আসে, বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু 0, ওয়াই এর জায়গায় বি বসে এ ইন্টু বি, তাহলে বি এক্স মাইনাস এ ইন্টু বি ইকুয়ালস টু 0, তাহলে বি এক্স ইকুয়ালস টু এ বি, বি বি কেটে গেলো, তাহলে এক্স ইকুয়ালস টু এ। কপি করে নাও যারা পারো।
তো দেখো ইকুয়েশনে যেটা আছে বলেছে যে আমাকে এক্স প্লাস বি ওয়াই বলে দিয়েছে একটা এক্সপ্রেশন, সেখানে যদি আমার এক্স এর ভ্যালু 2 হয় আর ওয়াই এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমার এই ভ্যালুটা 7 আসছে। তাহলে এক্স এর বদলে আমি 2 বসালাম আর ওয়াই এর বদলে 1 বসালাম, তাহলে 2a প্লাস বি হলো ইকুয়াল টু 7। আবার এক্স এর জায়গায় -1 বসালাম, ওয়াই এর জায়গায় 1 বসালাম, বসানোর পরে আমার যেটা ভ্যালু সেটা ইকুয়াল টু 1 বলে দিতে। তাহলে এক্স এর ভ্যালু -1, -1 ইন্টু এ মাইনাস এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে ওয়াই এর ভ্যালু 1, বি প্লাস 1 বি ইন্টু 1 বি ইকুয়ালস টু 1 হয়ে গেল। আচ্ছা, এবার যেটা কথা সেটা হলো যে ভালো কথা, তাহলে আমার দুটো ইকুয়েশন কি হলো, একটা ইকুয়েশন এটা, একটা ইকুয়েশন এটা। তাহলে আমার কি আসে দেখ, পাশাপাশি লিখি 2a প্লাস বি, আমার এ আর বি এর ভ্যালু বার করতে বলেছে। তো মাইনাস করে দাও, বি তো আছে, বিটাকে এমনি এলিমিনেট হয়ে যাবে। এর ভ্যালু 2 হয়ে গেল, মাইনাস এ প্লাস বি ইকুয়ালস টু 1, এর ভ্যালু হচ্ছে -2 প্লাস বি ইকুয়ালস টু 1, -2 -1 ইকুয়ালস টু মাইনাস বি, -3 ইকুয়ালস টু মাইনাস বি, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে বি ইকুয়ালস টু 3। যে এরপর যেটা দেখাবো সেটা 2 এর 2, 2 5.3 এর, তো এটা মধ্যে করানো অঙ্ক, ক্লাস ওয়ার্কের করানো অঙ্ক। যার হয়নি আমার সাথে একটু কন্ট্যাক্ট করুন আলাদা করে, 2 এটা যার হয়নি তোর সাথে আমার কথা আছে। তো ক্যাজুয়াল ক্লাস ওয়ার্কে একটা অঙ্ক করে দিয়েছি, সেটা আবার হোমওয়ার্কে ডাউট হচ্ছে। আচ্ছা যাই হোক, আচ্ছা এবার কিছু অঙ্ক দেখো, এই অঙ্কগুলো আমি আগে একবার দেখিয়েছিলাম, কিছু অঙ্ক আমি আগে একবার দেখিয়েছিলাম, সেইগুলো হচ্ছে তোমার দেখো, আমাকে বলেছে যে এই টাইপের অঙ্কগুলো আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। 1/2x প্লাস 1/3y ইকুয়ালস টু 2, ঠিক আছে, আর 1/3x প্লাস 1/2y ইকুয়ালস টু 13/6। এবার বেসিক্যালি এখানে কি করা হয়, এখানে যদি রিডিউস করা হয়, ছোটো করা হয়, কিছুভাবে আমি জিনিসটাকে ছোটো করবো, ছোটো করে সেই ইউ অ্যান্ড ভি দিয়ে দেখিয়েছিলাম মনে আছে না, সেই পার্টগুলো ছোটো করবো ব্যাপারটাকে। তাহলে এখানে আমি যেটা করবো ভালো করে দেখো, আমি এখানে 1/x ইকুয়ালস টু ইউ নিয়ে নেবো আর 1/y ইকুয়ালস টু ভি নিয়ে নেবো। এখানে দেখো 1/x আর 1/y দুটোর জায়গাতেই আছে। তাহলে আমার কী হয়ে যাচ্ছে তুমি ভালো করে দেখো, 1/x যদি ইউ নিই তাহলে কী হচ্ছে, u/2 প্লাস v/3 ইকুয়ালস টু 2, আর আরেকটা জায়গায় হচ্ছে তোমার u/3 প্লাস v/2 ইকুয়ালস টু 13/6। যাই হোক, খুব ভালো ব্যাপার। এবার আমি যেটা করবো সেটা ইউ আর ভি ভ্যালু বার করবো। 2 3 are 6, 2 3u প্লাস 2v ইকুয়ালস টু 2, তাহলে 3u প্লাস 2v ইকুয়ালস টু 6 2 are 12, আর 3 2 6, 3 2 2u প্লাস 3v ইকুয়ালস টু 13/6, তাহলে 2u প্লাস 3v ইকুয়ালস টু 13/6, 6টা উপরে চলে গেল, 6 6 কেটে গেল, 13 হয়ে গেল। 2u প্লাস 3v ইকুয়ালস টু 13, এই ফার্স্ট ইকুয়েশন, এই আমার সেকেন্ড ইকুয়েশন। আচ্ছা, হলো, কোনো অসুবিধা নেই।
তাহলে ব্যাপারটা এরকম কিছু একটা আসছে, ঠিক আছে। তাহলে এবার তুমি যে কোনো তোমার মেথড ইউজ করো, 2u প্লাস 2v ইকুয়ালস টু 12, 2u প্লাস 3v ইকুয়ালস টু 13। দেখে বলেছে এখানে ইউ এলিমিনেট করবো। ইউ যদি এলিমিনেট করতে চাও তাহলে এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে 3 দিয়ে সরি 3 টু দ্য 6 হয়, 2 দিয়ে মাল্টিপ্লাই করো আর এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে তোমার কি হয় 6u প্লাস 4v প্লাস 24 প্লাস 2 3 দ্য 6u প্লাস 9v equals to 39 মাইনাস 6u মাইনাস মাইনাস 39। তাহলে এটা কেটে গেল, তাহলে এটা তোমার হলো তোমার মাইনাস 5b, এটা হোপফুলি 59 মাইনাস 15, ঠিক আছে। তাহলে v ইকুয়ালস টু মাইনাস 15 বাই মাইনাস 5, ইউ বেরিয়ে গেল, ভি বেরিয়ে গেল 3। এখানে যে কোনো একটা ইকুয়েশনে, এটা তোমার ইকুয়েশন নাম্বার 3, এটা ইকুয়েশন নাম্বার 4, যে কোনো একটা ইকুয়েশনে 3u প্লাস 2v ইকুয়ালস টু 12। তাহলে ইউ ভি হচ্ছে আমি জানি না কি, ভি আমি জানি জানি না জানি না সে, তাহলে তোমার ইকুয়ালস টু 12। তাহলে 3u ইকুয়ালস টু 6 ইকুয়ালস টু 12, তাহলে 3u ইকুয়ালস টু 12 মাইনাস 6 ইকুয়ালস টু 6, তাহলে v ইকুয়ালস টু 6 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 2। তাহলে আমার ইউ হচ্ছে, এটা সব ইউ, সরি ভিউ কোথা থেকে আসে, ইউ হচ্ছে আমার 2, ইউ হচ্ছে আমার 2 বেরিয়ে গেল, আমার বোর্ডটা আস্তে আস্তে বেঁকে গেল। যাই হোক, একে যাই কেন কি বুঝতে পারি। ভি এর ভ্যালু 3, ইউ এর ভ্যালু 2। আমার এখন কাজ শেষ হয়নি, কাজ কেন শেষ হয়নি, বিকজ আমাকে এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু বার করতে বলে, ভি আর ইউ এর ভ্যালু বার করতে বলেনি, ঠিক আছে। সো যাই হোক, তাহলে ইউ ইকুয়ালস টু কত ছিল আমার, 1/x ইকুয়ালস টু ইউ ছিল, এগুলো সব আমি আগেই দেখেছি। তো ইউ ইকুয়ালস 1/x ইকুয়ালস টু ইউ, তারপর তাহলে এক্স ইকুয়ালস টু তোমার কত আসছে, এক্স ইকুয়ালস টু 1/2 আসছে। আচ্ছা 1/v ইকুয়ালস টু 1/v ইকুয়ালস টু হচ্ছে তোমার 3, তো v ইকুয়ালস টু 1/3। তাহলে এক্স আর y এর ভ্যালু বেরিয়ে গেল। আচ্ছা, তারপর দেখো একটা অঙ্ক, এক্সাম্পল 2, 2/x প্লাস 5/y equals to 1, 60/x plus 20/y equals to 30. Find the value of k if y equals to kx minus 2. If y equals to kx minus 2, আমাকে find the value of k বলেছে, k এলো কোথা থেকে, find the value of k if y equals to kx minus 2। তাহলে বেসিক্যালি আমাকে ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে y আর x এর ভ্যালু বার করে এখানে বসিয়ে দিতে হবে, তাহলে k এর ভ্যালু আমি পেয়ে যাবো। ভালো কথা, এখানে আবার সেম, তাহলে সেম জিনিস 1/x ইকুয়ালস টু ইউ ধরো,
1/y ইকুয়ালস টু ভি ধরো, কত আসছে তোমার 2u প্লাস 5b ইকুয়ালস টু 1, 60u মাইনাস 20v ইকুয়ালস টু 13। আচ্ছা এবার দেখো আমাকে ইউকে দিয়ে এলিমিনেট করতে হয়, তাহলে 2 আর 30 আছে, একটা কাজ আছে, ঠিক আছে 2 আর 30 আছে, তাহলে 2 আর 30 এলসিএম করলে কত 60 হয়, তাহলে এখানে 30 দিয়ে মাল্টিপ্লাই করবো, এখানে 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে চলে এলো, এখানে তোমার চলে এলো 60u প্লাস 150v ইকুয়ালস টু 30, 60u মাইনাস 20v ইকুয়ালস টু 30। এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, কেটে গেল, একদম বিচ্ছিরিয়াস বিচ্ছিরিয়াস ইকুয়ালস টু 1/4 ব্যাক 170 শেষ কিছু তো ভুল করছি না, কিছু তো ভুল করছি না, সোশ্যাল মিডিয়া উল্টোটা বলো কি এদের আমার সাথে দুশ্মনী কি হবে। এটা কত হচ্ছে 170v আর এটা তোমার 17 হচ্ছে, তাহলে v ইকুয়ালস টু 17/170, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/10। একেবারে বার করে দিই ভাই, রেখে লাভ নেই, v যদি 1/10 হয়, v ইকুয়ালস টু 1/y নিয়েছিলাম, তাহলে 1/10 ইকুয়ালস টু 1/y, তাহলে y ইকুয়ালস টু 10, y এর ভ্যালু 10 বেরিয়ে গেল, পরে ইকুয়েশনে বসেছে। আচ্ছা এবারে এখানে যে কোনো একটা v এর ভ্যালু 1/10, v এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, 60u মাইনাস সেকেন্ড ইকুয়েশনটা বসাচ্ছি, সেকেন্ড এটা ফার্স্ট, সেকেন্ড ইকুয়েশন জানি না কোনো সেকেন্ড ইকুয়েশন, তাহলে আমার 60u মাইনাস 20 ইন্টু 1/10 ইকুয়ালস টু 13, 10 2s are 20, 60u minus 2 equals to 13, তাহলে 60u 13 আর 15, 13 আর 2 15 হয়, তাহলে u equals to 15/60, that is equals to 1/4। তো বুঝতেই পারছো যে আমার x এর ভ্যালু কত হবে, এখানে বসিয়ে দিই, u equals to আমি জানি 1/x, তাহলে u হচ্ছে তোমার 1/4 equals to 1/x, তাহলে x equals to 4, ঠিক আছে ভালো কথা। এবার আমার কি ছিল, x এর ভ্যালু বেরিয়ে গেল, তাহলে y equals to kx minus 2। এবার আমার y 10, k আমি জানি না, x হচ্ছে 1/4 minus 2, তাহলে 12 equals to k into 1/4, তাহলে k equals to 12 4s are 48। x equals to আমার 4 না, সরি x equals to 4, আমার 4 বসালাম, এমন একটা আনসার আসছে বিদ্রুটে, এগুলো করে করে আমার মুখস্থ হয়ে গেছে, কোনো কিছু একটা ছোট্ট ভুল করলে এতদিন ধরে করছি, এটা ভুল হলে আমার মুখস্থ হয়ে গেছে যে এটা ভুল, আনসারটা এরকম কেন আসছে। সো তোমার 10 ইকুয়ালস টু 4k মাইনাস 2, ঠিক আছে, তাহলে 12 ইকুয়ালস টু 4k, k ইকুয়ালস টু 3 বেরিয়ে গেল আমার, ইকুয়ালস টু 3, ঠিক আছে।
যেরকম টাইপের একটা অঙ্ক আমি করিয়েছিলাম আবার করছি, সেটা হলো যে এই আছে। তাহলে দেখো এখানে এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস টু দু জায়গাতেই আছে। তাহলে এখানে আমি সেম যেটা করতে পারি সেটা হচ্ছে এক্স ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু ইউ নিয়ে নাও, আর ওয়ান বাই ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু ভি নিয়ে নাও। ইউ, আচ্ছা তাহলে কি হচ্ছে আমার ব্যাপারটা, ফাইভ ইউ প্লাস ওয়ান ভি equals to 2 আর 6u minus 3v equals to 1। এই হচ্ছে ব্যাপার। ফাইন ফাইন ফাইন। আচ্ছা এবার ঠিক আছে, আচ্ছা যাই হোক, সো ভি কে সাবস্টিটিউট করি। এটা 3 আর 1 এলসিএম করলে তোমার 3 হয়, তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে 5u ইকুয়েশন নাম্বার 1 ইকুয়েশন নাম্বার 2। তাহলে 5u প্লাস v ইকুয়ালস টু 2, 6 3 is 18u মাইনাস 9v ইকুয়ালস টু 3। তাহলে তোমার মাইনাস ইউ প্লাস ভি মাইনাস, তাহলে তোমার এটা কি আসে দেখো। এ বাবা কি হলো, কি হলো, ঠিক উল্টোটা করে দিলাম। ঠিক উল্টোটা করে দিলাম। উল্টোটা উপরে 3 দিয়ে নিচের 1 দিয়ে মাল্টিপ্লাই করো, উপরটা 3 দিয়ে মাল্টিপ্লাই করো। সো কি আসছে 5u প্লাস 3v ইকুয়ালস টু 6 আর 6u মাইনাস 3v ইকুয়ালস টু 1। এই আসছে ব্যাপারটা। এবার মাইনাস এমনি কেটে যাচ্ছে, মাইনাস অবস্থা থেকে মানে অ্যাডিশন অবস্থায় কেটে যাচ্ছে, তাহলে 11u সরি 15, 5 to the 15, 5 to the 15 মাল্টিপ্লাই করি নিয়ে 21 v u হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়ালস টু 7। তাহলে u ইকুয়ালস টু 7 বাই 21, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাই 21, 1 বাই 3। তাহলে u 1 বাই 3 বেরিয়ে গেল। এবার v এর ভ্যালুটা বার করে নাও যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে। তাহলে 5u প্লাস v ইকুয়ালস টু 2, তাহলে u হচ্ছে তোমার 1 বাই 3 প্লাস v ইকুয়ালস টু 2, তাহলে 5 বাই 3 প্লাস v ইকুয়ালস টু 2, তাহলে তোমার আসছে the v equals to 2 minus 5 by 3, v equals to তোমার 6 by 5 বলো তোমার 1 by 3, v 1 by 3, আচ্ছা তাহলে v হচ্ছে তোমার 1 by 3। এবার আবার কি আছে, আমি ধরেছিলাম যে আমার 1 by x minus 1 equals to u, তাহলে আমার u এর ভ্যালু কত 1 by 3, ক্রস মাল্টিপ্লাই করলাম 3 equals to x minus 1, তাহলে x equals to 4 বেরিয়ে গেল। এখান থেকে তুমি v এর ভ্যালুটা বার করে নাও, 1 minus y minus 2 equals to v, তাহলে 1 minus y minus y 1 by y minus 2 equals to v মানে 1 by 3, 3 ক্রস মাল্টিপ্লাই করলে 3 into y minus 2, y equals to 5, x এর ভ্যালু বেরিয়ে একই রকম টাইপের সাম।
আচ্ছা, এবার যে অঙ্কটা আছে দেখো, 4x plus 9y equals to 30xy আর 5y minus 3x equals to xy। এবার দুটো পাশাপাশি ইকুয়েশন বসুক, অসুবিধা নেই। এবার দেখো যেটা করছে এক এক করে। ফার্স্ট যে ইকুয়েশনটা আছে না, 4x plus 9y equals 30xy, তাহলে xyটাকে তো সরাতে হবে তাই না? এবার xyটাকে না সরালে তো হবে না, জানো এটা আমার সি পার্ট, সিতে তোমার তো সিতে একটা ভ্যারিয়েবল আছে, সিতে তো ভ্যারিয়েবল থাকবে না, সিতে একটা কনস্ট্যান্ট, সিতে আমরা দেখতে পাচ্ছি ভ্যারিয়েবল আছে, তো ভ্যারিয়েবল যদি সরাতে হয় তাহলে এটাকে x y বাই দিয়ে ডিভাইড করতে হবে, এটাকে x y দিয়ে ডিভাইড করতে হবে। তো এবার একটা দিক দিয়ে ডিভাইড করতে হবে, পুরোটাকে ডিভাইড করতে হবে, তাহলে আমাকে ডিভাইডিং x y অন ইচ সাইড, তাহলে এটার সাথে x y দিয়ে ডিভাইড করতে, এটা x y দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে 4x বাই এক্স ওয়াই প্লাস 9y বাই xy ইকুয়ালস টু 30xy বাই xy। তাহলে কি আসছে দেখো, এখান থেকে x কেটে গেল, 4y প্লাস 9x ইকুয়ালস টু 30। ফার্স্ট ইকুয়েশন চলে এলো। সেকেন্ড ইকুয়েশন আমার কি আছে, 5y মাইনাস 3x ইকুয়ালস টু xy। তাহলে এখানে আমি সেম xy সরাতে হবে, xy তো আছে, xy তো এখানে মানে 1xy, xyটাকে সরাতে হবে, তাহলে আমি যদি সেম জিনিস করবো ডিভাইডিং, এখানে যেটা করলাম সেটাই করবো, তাহলে 5y বাই xy মাইনাস 3x বাই xy ইকুয়ালস টু xy বাই xy। তাহলে xy কেটে গেল, তাহলে 5/5 কেটে গেল, 5/x মাইনাস 3/y ইকুয়ালস টু 1। এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, এবার সেম এতক্ষণ পর্যন্ত যা করেছো, যে জিনিসটা এক জিনিসই, নিয়মটাই আর কি এরকম আর কি সব কটা। তাহলে 1/x ইউ ধরে নাও আর 1/y কে বি ধরে নাও, করে বার করো দেখি আনসারটা, করে দেখি তোমরা বার করো আনসারটা দেখি। ঠিক আছে, তো আমি করে দিই। 9 9 তোমার কি বলে, আর 9 কি 4/y, তাহলে 4v প্লাস 9u ইকুয়ালস টু 30। আর সেকেন্ড ইকুয়েশন হচ্ছে তোমার 5/x, ওটা পরে লিখতে হবে হোয়াইট, ও মাই গড, এখানে y আছে, তাহলে আগে তাহলে তোমাকে মাইনাস আছে এখানে, তাহলে y-টা আগে লেখা যাবে না, এটা লেখাই যায়, কেন লেখা যাবে না, মাইনাস 3v প্লাস 5u ইকুয়ালস টু 1। আরো করে দেবো, আরো করতে হবে, করি। 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করে সেম ভাবে আমি আর দেখাচ্ছি না, ভি এর ভ্যালু আমার আসছে 3, আর ইউ এর ভ্যালু তোমার আসবে, করে বার করবে এটা, যেটা বার করে ইউ এর ভ্যালু তোমার আসবে হচ্ছে তোমার 2। খুব ভালো কথা। এবার হচ্ছে যেটা হচ্ছে ব্যাপার, সেটা হলো যে ইউ আর ভ্যালু, ইউ আর ভি এর ভ্যালু বেরিয়ে গেল, খুব ভালো কথা। তাহলে আমরা কি ধরেছিলাম, এক্স এর বাই ভ্যালু বার করতে হবে, আমরা 1/x ইকুয়ালস টু 1/x ইকুয়ালস টু ইউ ধরেছিলাম, ইউ এর ভ্যালু কত আসছে 2, তাহলে x ইকুয়ালস টু 1/2, এটা ডাইরেক্ট বোঝা যাচ্ছে যে আমরা 1/y ইকুয়ালস টু ভি ধরেছিলাম, তাহলে ভি এর ভ্যালু 3, তাহলে ভি এর ইকুয়ালস টু 1/3, তাহলে y ইকুয়ালস টু
1/3 দেখা যাচ্ছে তো? ঠিক আছে, y equals to 1/3। দেখো একই টাইপের অঙ্ক ভর্তি করে রেখে দাও। নেই বইটার মধ্যে আসলে মানে actually কিছু নেই, পাপা একটা বই আইসিসিটি ম্যাথসে কিছু নেই, জিওমেট্রির পার্টটাই তো তোমাদের থাকে না। এখানে এই অঙ্কটা আছে দেখো, 1/3x প্লাস y প্লাস 1/3x মাইনাস y ইকুয়াল 3y ইকুয়ালস টু, আরেকটা হচ্ছে 1/2 ইন্টু 1/2 ইন্টু 3x প্লাস y মাইনাস 1/2 ইন্টু 3x মাইনাস y। এখানে একই জিনিস যেটা আছে, আমরা 3x প্লাস y ইকুয়ালস টু আমি u নিয়ে নিচ্ছি আমি, আর 1/3x মাইনাস y কে আমি b নিয়ে নিচ্ছি। তাহলে কি হচ্ছে দেখো, u প্লাস v ইকুয়ালস টু 3/4 ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে, ভালো করে দেখো, এখানে 1/2 আছে, তাহলে u/2 প্লাস না মাইনাস, দুটোতে 2 আছে, v/2 ইকুয়ালস টু মাইনাস 1/u থাকুক। আচ্ছা, এতগুলো তো ইয়েতে করলাম, এলিমিনেশনে করলাম, একটা সাবস্টিটিউশনে করলাম, ঠিক আছে। সো এটা একটা ইকুয়েশন ফর্মেতে নিয়ে আসি আগে এটাকে। তাহলে এটা 2 u মাইনাস v ইকুয়ালস টু মাইনাস 1/8, তাহলে u মাইনাস v ইকুয়ালস টু মাইনাস 1/8 ইন্টু 2, তাহলে u মাইনাস v ইকুয়ালস টু মাইনাস 1/4। এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন হয়ে গেল। তাহলে u প্লাস v 3/4, আর হচ্ছে তোমার u মাইনাস v ইকুয়ালস টু 1/4। আচ্ছা, সাবস্টিটিউশন করতে পারো, এলিমিনেশন করতে পারো, আমার তখন মনে হচ্ছে এলিমিনেশনটা বেশি, সাবস্টিটিউশনটা সে করবো, ধর এলিমিনেশন করে দিই ইজি ওয়ে। ইকুয়াল টু 3/4, u মাইনাস v ইকুয়ালস টু মাইনাস 1/4। কেটে দাও, এটা সাবস্টিটিউশন করলে এটা অটোমেটিক কেটে যাচ্ছে, তাহলে 2u ইকুয়াল টু 3/4 মাইনাস 1/4, তাহলে 2u ইকুয়ালস টু 4, 3 মাইনাস 4 2, u ইকুয়ালস টু 2/4 ইন্টু 1/2, u কেটে গেল, u ইকুয়ালস টু 1/4। u বেরিয়ে গেল, আমার অসুবিধা নেই। v বার করতে হবে, না ভাই, একটা যে কোনো এই ইকুয়েশনটা বসিয়ে দাও, ওটা ইজি, ওটা হোল নাম্বারে আসে কোন ইকুয়েশন, তোমার ইকুয়েশনে কোনো হোল নাম্বার ফ্র্যাকশন সবে দিয়ে যাবে, ঠিক আছে। u মাইনাস v ইকুয়ালস টু 1/4, তাহলে u হচ্ছে 1/4 মাইনাস v ইকুয়ালস টু মাইনাস 1/4, তাহলে 1/4 প্লাস 1/4 ইকুয়ালস টু v, তাহলে এখানে তোমার আসছে 4 প্লাস 1 প্লাস 1 ইকুয়ালস টু v, তাহলে 2/4 ইকুয়ালস টু v, তাহলে 1/2 ইকুয়ালস টু v।
ইউ আর ভি এর ভ্যালু বেরিয়ে গেল, ঠিক আছে। এবার আমি কি ধরেছিলাম, আমি ধরেছিলাম আমার এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু বার করতে হবে। তাহলে আমি 1/u, হ্যাঁ বিয়ের মতন লাগছে বি না, 1/3x প্লাস ওয়াই ইকুয়ালস টু এর কত দেখাই, u where is u 1/4 ইকুয়ালস টু তোমার u ধরেছি আমি, ঠিক আছে। তাহলে দেখো শেষ হয়নি কিন্তু ইকুয়েশনে অনেকটা পার্ট বাকি আছে। 3x প্লাস ওয়াই ইকুয়ালস টু u হচ্ছে আমার কত 1/4, তাহলে 4 ইকুয়ালস টু 3x প্লাস ওয়াই। কি অদ্ভুত ব্যাপার, এখানে আরেকটা ইকুয়েশন তৈরি হয়ে গেল, ভালো কথা। কোন পার্টটা মুছি, ইউ আর ভি এর জায়গাটা শুধু দেখে দিই, বাকি সব মুছে দিই, বাকি কনসেপ্ট কাজে লাগবে। ইউ আর ভি এর ভ্যালু লিখে দিই, ইউ এর ভ্যালু 1/v আর ভি এর ভ্যালু 1/4, ঠিক আছে। তাহলে কোনটা হবে, where is the pen, আচ্ছা ইউ হচ্ছে 1/v। আচ্ছা তো আমার একটা ইকুয়েশন এখানে বেরিয়ে গেল, আর আমার 1/3x মাইনাস 2 3x মাইনাস ওয়াই ইকুয়ালস টু ভি, ভি হচ্ছে 1/2, তাহলে 2 ইকুয়ালস টু 3x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2। আচ্ছা এবার তাহলে এটা ইকুয়েশন কত নম্বর ইকুয়েশন, 1 2 3, এটা 4। এবার এই ইকুয়েশন থেকে আমার মনে হচ্ছে আমার এক্স এন্ড ওয়াই ভ্যালুটা আমি পাবো। তাহলে ইকুয়েশনটাগুলো কি, আমার 3x প্লাস ওয়াই ইকুয়ালস টু 4 আর 3x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2, এটা কেটে গেল, তাহলে 6x ইকুয়ালস টু 6, x ইকুয়ালস টু 1, ঠিক আছে। এবার এইটা তুমি এই ইকুয়েশনে বসিয়ে দাও, থার্ড ইকুয়েশনে বসিয়ে দাও, ফোর্থ ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে তোমার আসে তোমার 3x প্লাস ওয়াই ইকুয়ালস টু 4, 3 প্লাস ওয়াই ইকুয়ালস টু 4, ওয়াই ইকুয়ালস টু 1, তাহলে এক্স এর ভ্যালু 1 ওয়াই এর ভ্যালু 1, এত কষ্ট সৃষ্ট করে শেষ পর্যন্ত এক্স আর ওয়াই এর ভ্যালু 1 বেরোলো, ঠিক আছে। এবার যেটা ব্যাপার সেটা হলো যে আচ্ছা আর একটা ডাউটের একটা সাম করি, 8-এর 2-এর সামটা চোখে পড়লো, ভাল লাগছে, আর ডাউট আছে 8-এর 2, দেখি যার ডাউট হবে ভালো কথা বলে আমার দুটো স্যার দেখিয়ে দিয়েছে ডাউটটা। ওটা 2-এর অঙ্কটা কি আছে, যার 8-এর 2 হয়ে গেছে সে ভিডিওতে ব্যাক করে আসতে পারে, যার হয়নি সেই থাকো, দেখেন গ্রুপে চলে যাও। 8-এর 2 হয়ে গেছে, 5x মাইনাস 9 ইকুয়ালস টু 1/9 আর x প্লাস 1/y ইকুয়ালস টু 3। যার এই অঙ্কটা হয়ে গেছে চলে যাও, গ্রুপে চলে যাও। সো কি আছে এটা,
এটা তো মাইনাস সাইন তাহলে এটা বেসিক্যালি ইকুয়েশনটা ঠিক করে সাজাও। তাহলে 5x মাইনাস 1/y ইকুয়ালস টু 9। থাকুক, আরেকটা কি আছে, এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার x প্লাস 1/y ইকুয়ালস টু 3। এটা তো এমনি y এমনি কেটে যাচ্ছে, এই পারে না এসব কেটে গেল, ইকুয়ালস টু 12, তাহলে x ইকুয়ালস টু 2 বেরিয়ে গেল। তাহলে যে কোনো একটা ইকুয়েশনে x এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে x প্লাস 1/y ইকুয়ালস টু 3, x এর ভ্যালু 2 প্লাস 1/y ইকুয়ালস টু 3, 1/y ইকুয়ালস টু 3 মাইনাস 2, তাহলে 1/y ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 1। ঠিক আছে, x এর ভ্যালু 2, y এর ভ্যালু 1 বেরিয়ে গেল। তো ইজি অঙ্ক কার হয়নি কেন? ঠিক আছে, গ্রুপে চলে যাও, গ্রুপে চলে গিয়ে বলো কি ডাউট আছে, কি ডাউট নেই।